তো আমি একটা লাইনে দাঁড়ায় আছি, পাশের লাইন থেকে ইমিগ্রেশন অফিসার আমাকে ডাকতেছে। আমি ওই লাইনেও দাঁড়ানো না, যে ভাই আপনি এদিকে চলে আসেন। হুম। তো ওই লাইনে অলরেডি অনেক মানুষ দাঁড়ানো। তো আমি খুবই লজ্জা লজ্জা ভাবে এখন ইমিগ্রেশন অফিসার ডাকতেছে, ওনাদেরকে পাশে কাটা, ভাই আমাকে আবার ওই লাইনের একজন জিজ্ঞেস করছে, ভাই আপনার কি তাড়াহুড়া, আপনি তাহলে আগে যান। আমি বলছি, ভাই আমার কোনো তাড়াহুড়া নাই। হুম। কিন্তু উনি আমাকে ডাকতেছে, তো আমি যাই। তো আমি গেছি। যাওয়ার পরে এই ইমিগ্রেশন অফিসার আর আমার, উনি আমি জানি না শুনবে নাকি কখনো, উনি আহ, ওনার অ্যামাজন এফবিএ করা উচিত নাকি, ওনার ও অ্যাফিলিয়েট মার্কেটিং করা উচিত নাকি। চিনে লাইন ফেলছে, কিন্তু পিছনে, খালিদ মারার পিছনে কিন্তু ফ্যান। লাইন, ইয়াস। পিছনে কিন্তু লাইন। তো এবং লাইন ভেঙে আমি গেছি। তো এবং ওনার গল্প হচ্ছে, গল্প করতে করতে আমাকে বলে যে ভাই আপনার এবং এনআই চৌধুরীর কি যেন একটা ঝামেলা হয়েছিল না, কি হয়েছিল। তো তা আরে তা তা আমি বলা শুরু করলাম কি হয়েছে। এখন সবাই বলে যে এয়ারপোর্টে টেররিস্ট কথাটা বলতে হয় না, এটা নাকি ঠিক না বলা। কি 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 দ্যাটস দ্য নাকি এন সেন্সর ওয়ার্ড ইন টেন্সর। এয়ারপোর্ট ভাই, হ্যাঁ। এক্স্যাক্টলি, এয়ারপোর্টে নাকি এটা বলা ঠিক না। তো আমি আমি পুরো কাহিনী বলতেছিলাম টেররিস্ট টেররিস্ট অ্যাভয়েড করে। তো তারপর বললাম, ভাই বলেন কোনো সমস্যা নেই। ভাই। তারপর আমি ওনাকে সুন্দর করে বুঝায় বলছি যে ভাই ব্যাপারটা একদম এরকম না, এই হলো ব্যাপার। সো এনায়েত, আমি ওকে। তোমার জন্য একজন পোটেনশিয়াল কনফিউজ পার্সনকে আবার তোমার ফেভারে এনে দিছি আমার বাংলাদেশ থ্যাংক ইউ থেকে সো বের মাচ হওয়ার ভাই। পথে।